নেশা উষ্ণ তুষার তব লাল কপলে, মাখা সুরব তোমার কালো চোখের কোলে, সাদা গলায় তোমার সাদা মুক্তা দোলে, ঘন নীলাম্বরী সাদা ছড়িয়েছে। কাটে না এত ডাকি রোদ্দুর, এই পথে হাঁটে না হাঁটে না হাঁটে না। সকলেই বলে দেব স্ট্রেট কাট, ভালোবাসি। এইরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে ঠোঁট, অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়, আমি নখাগ্রে দেখাবো প্রেম। कविता के नाम एक शाम। अमृता के कविता घर की ओर से विशेष कार्यक्रम। अमृता के कविता घर की ओर से कविता के नाम एक शाम शीर्षक एक विशिष्ट कविता संध्या का आयोजन मंगलवार को टाला स्थित मोहित मैत्र मंच में किया गया। यह साहित्यिक इवनिंग का मुख्य आयोजन डॉक्टर अमृता भट्टाचार्य द्वारा किया गया था। कार्यक्रम के दौरान डॉक्टर अमृता भट्टाचार्य ने अपने नए एल्बम का भी शुभ उद्घाटन किया। एल्बम का लोकार्पण चेयरमैन तरुण शाह द्वारा किया गया। इस कार्यक्रम का मुख्य उद्देश्य डॉक्टर अमृता के अनुसार आज के समय में बच्चों को उनकी मातृभाषा बंगाली, उनकी संस्कृति और उनकी कला से जोड़ना है। बदलते समय में बच्चे अपनी भाषा से दूर होते जा रहे हैं। ऐसे में कविता के नाम एक शाम जैसे कार्यक्रम हर घर तक कविता, साहित्य और कला की सुंदरता पहुंचाने का एक प्रयास है। डॉक्टर अमृता भट्टाचार्य केवल एक कवित्री ही नहीं है, बल्कि पेशे से चिकित्सक, संगीतकार, नाट्यकर्मी और मॉडल भी हैं। अपनी बहुमुखी प्रतिभा के लिए जानी जाने वाली अमृता ने अपने जन्मदिन के अवसर पर अपने प्रिय कला रूप कविता को समर्पित कर इस विशेष शाम का आयोजन किया था। कार्यक्रम में उपस्थित सभी लोगों ने काव्य पाठ, संगीत और कला की इस शाम का भरपूर आनंद लिया और डॉक्टर अमृता द्वारा दिए गए इस सांस्कृतिक संदेश की सराहना की। আপনারটা একটা নতুনত্ব। অবশ্যই কবিতা, কথা, কথা না থাকলে তো কবিতা হয় না। কবিতা, কথা সব মিলিয়ে এটা অভূতপূর্ব জিনিস, যেটা আজকে অমৃতা তার নিজের জন্মদিনে প্রদর্শনী দিতে পেরেছে আপনাদের সামনে, এত মানুষের সামনে এটা প্রেজেন্ট করাটা। আর তার মধ্যে বিদগ্ধ মানুষরাও আছেন কবিতার জগতে, তারাও আছেন। তাদের প্রত্যেকেরই আশীর্বাদে অমৃতা আগামী দিনেও যাতে ভালোভাবে এই কর্মসূচিগুলোর মধ্যেই নিজেকে যুক্ত রাখতে পারে, এটা আমরা আন্তরিকভাবে চাইব। তার সর্বত্রভাবে উন্নতি থাকছে। নিশ্চিতভাবে কবিতা মানুষের জীবনের একটা ফুসফুসে নতুন হাওয়া দেওয়া হবে। কবিতার চেয়ে ভালো, মানে কবিতা যারা আবৃত্তি করতে পারে, যারা কবিতা পড়তে ভালোবাসে, বিভিন্ন ছন্দ আছে কবিতা, সেই ছন্দে নিজেদের যারা মাতিয়ে দিতে পারে, তার থেকে বেশি শিক্ষিত করার খুব কম আছে। আর সবটার জন্য যেটা বললাম, যে যেই ভাবনাটা আমরা কদর করি, মানুষের ভাবনা অনেক রকম কিছু ভাবে পারে, কিন্তু কিছু আসল জিনিস হচ্ছে তার ভাবনাটা সার্থক হোক, আমরাও তার পাশে আছি। অমৃতা তো সুন্দর একটা যে মানে প্রকল্প করেছে, তো সেটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা, যেটা এখনকার দিনে মানুষটা একদম ভুলে গেছে যে স্পেশাল চাইল্ডরাও আছে আমাদের এখানে। তো আমি আজকে ভীষণ খুশি, আজকে একটা ইমোশনাল দিন। স্যার মানে আমি জাস্ট আজ কিছু আর মানে বলতে পারছি না। অমৃতা, তুই ভীষণ ভালো থাক, আমি তোকে ভীষণ ভালোবাসি। আজকে তুই আমার ফ্যাশন শোতে উইনার, অ্যান্ড আজকে তুই সবসময় আমাকে বলিস যে ইয়েস দিদি, যে তুমি আমার পাশে না থাকলে হয়তো আমি আজকে এই জায়গাটা পেতাম না, বাট একদম নয়, আজকে এটা তোর প্রাপ্য ছিল বলেই তুই পেয়েছিস। আর আগাম দিনেও তুই এবার আমার সাথে থাকবি। খুব ভালো থাক, ভীষণ ভীষণ জীবনে উন্নতি কর। একদম মানে এই যে কবিতা নামটাই এটাই, কারণ হচ্ছে কোথাও না আমাদের বাংলা ভাষা অনেকটাই বিলুপ্তির পথে। মানে আমরা এখন খুব ভালোভাবে মনের সুখে উচ্চারণ করি, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আমার মনে হয় না কোনো ক্রেডিট নেই বলার মধ্যে। কবির লেখার লাইন এটা অপূর্ব দত্তের, এই একটাই কারণে, কারণ তিনিও কিন্তু হতাশ হয়েই লাইনটা লিখেছিলেন। তাই একটু চেষ্টা করা আমাদের বাংলা ভাষাকে যতটা সম্ভব সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অমৃতার কবিতা ঘরের মধ্যে। আসলে একদিকে ডাক্তারটা আমার প্রফেশন, তার পাশাপাশি কিন্তু ভালোবাসা থেকে কবিতা, অ্যাঙ্কারিং, মডেলিং এবং আমি অভিনেত্রী। অনেকগুলো মানে মুভিতে কাজ করছি, আমার প্রডিউসাররাও এসছেন, ডিরেক্টর এসছেন, দেখতে পাবেন। তো যথারীতি যেটা হয় না, ভালোবাসা থাকলে সবটা নিয়ে চলা যায়, এটা আমি মনে করি।
প্যাশনটা প্রফেশন আমি করতে চাইনি, তার কারণ প্যাশন যখনই প্রফেশন হয়ে যাবে না, তার মধ্যে প্যাশনটা থাকবে। তাই এটা আমি বলছি না কি ডাক্তারি এটাকে আমি ভালোবেসে একদমই করছি না, আমি অবশ্যই সেটাকে ভালোবেসেই করছি, কিন্তু সেখান থেকে আমি অনেক পৌঁছাতে পারছি, সেখান থেকে অনেক মানুষের কষ্ট ভাগ করে নিয়ে তাদেরকেও আনন্দ দিতে পারছি। আর একটা জিনিস আমি ছোট্ট চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা সবাই মিউজিক থেরাপির নাম শুনেছি। আমি চেষ্টা করি না, আমার যে ইউটিউব চ্যানেল আছে অমৃতার কবিতা ঘর বলেই, সেই চ্যানেলের মধ্যে দিয়ে যে কবিতাগুলো আমি মানে পোস্ট করছি, আমার পেশেন্টদের মধ্যে সেই কবিতাগুলো শুনিয়ে তাদের মন ভালো রাখা, এই একটা ছোট্ট প্রচেষ্টা আমি শুরু করেছি। সাকসেস হচ্ছি এটুকু আমি বলবো, তবে আমি চাই এরকম ভাবে যদি সবাই একটু শুরু করেন, কারণ এরকম নয় কি আমি একাই ডক্টর যে মানে এই কবিতা আবৃত্তি নিয়ে আছি, এরকম অনেকে আছেন, বহু মানুষ আছেন। তো সবাই যদি এরকম ভাবে মানুষের মন ভালো করার জন্য কবিতাকে আমাদের ঘরে ঘরে এগিয়ে দিতে পারি, আমার মনে হয় সেটা আমাদের সবার জন্য এবং আমাদের বাঙালিদের একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার জন্য অনেকটা এগিয়ে দেবে। অনুপ্রেরণা বলতে আমি বিয়ের পরেই আর কি আমার শাশুড়ি মার অ্যাকচুয়ালি একটা এনজিও আছে, টালা পার্ক অ্যাক্টিভ উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা মানে প্রোঅ্যাক্টিভলি দেব শিশুদের নিয়েই তারা কাজ করে থাকেন। তো আমি যখনই দেখি আর কি বিভিন্ন অনুষ্ঠানে তারা এত সুন্দর পারফরমেন্স দেয়, ইনফ্যাক্ট আমি যেটা স্টেজে আজকে বললাম যে এত ভালো নাচ বা এত ভালো কবিতা হয়তো আমরাও বলতে পারবো না, সেখানে দাঁড়িয়ে তারা যে জীবনের এতগুলো প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে তারা এই যে তাদের আজকে স্টেজে দাঁড়িয়ে আছে। এবং শুধু তাই না, আজকে ধরুন আমাদের যে দেব শিশু, ধরুন এই যে রিয়া এক্ষুনি যে নাচ করে গেল, আমি তার মাকেই বললাম যে আজকে আপনার কিন্তু পরিচয় রিয়ার মা হিসেবে। তো এইটাই আর কি, মানে দেব শিশুদের এইভাবেই আমরা যদি তাদের পাশে থাকি, তারা অনেকটা এগিয়ে যেতে পারে, এইটুকুই আমার বলা।